الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب وقال النبي صلى الله عليه وسلم ليس منا من ضرب الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهلية أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرین আজকে পবিত্র আশুরার দিন 10 মুহররম 1448 হিজরি সালের প্রথম মাস মুহররম। আজকে আশুরার 10 তারিখ, আশুরাই দশম, আশুরার দিন মুহররমের 10 তারিখ। এই মুহররম মাসের 10 তারিখে আলাদা তাৎপর্য রয়েছে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের গুরুত্ব সম্পর্কে আমাদের সামনে আহাদিসে মুবারাকা রেখে গেছেন। তবে প্রথমে একটা বিষয়, যে একটা পরিভাষা আছে, পরিভাষা হলো দুই ধরনের মানুষ থাকে। এক ধরনের মানুষ হলো আহলুস সুন্নাহ। আহলুস সুন্নাহ, আহল মানে ওয়ালা, আর সুন্নাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তো আহলুস সুন্নাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ওয়ালা। আর এর বিপরীতে আরেকটা শব্দ আহলুল বিদআহ। বিদআতুন শব্দের অর্থ হলো দিনদারির নামে
নব্য আবিষ্কৃত জিনিস, মন গড়া জিনিস। আমরা যে দিন পেয়েছি, দিনদারি পেয়েছি, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পেয়েছি। তা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে, নবীজির আদর্শের আলোকে কেউ যদি দিন পালন করে তখন সে হয় আহলুস সুন্নাহ, সুন্নাতওয়ালা, আদর্শওয়ালা, সত্যিকার অর্থের দিনদার। আর যদি দিনদারি পালন করতে গিয়ে নবীজির আদর্শ নাই, সুন্নাহ নাই, মন গড়া আবেগ আছে, মন গড়া বিশ্লেষণ, মন গড়া আবেগ আছে, তো দিনের নামে মন গড়া আবেগ, রসম রেওয়াজকে শরীয়তের পরিভাষায় বলা হয় বিদআহ। তো এই জন্য দিনের নামে যদি কেউ মন গড়া আদর্শ পালন করে তাদেরকে বলা হয় আহলুল বিদআহ, বেদাতওয়ালা, সত্যিকার অর্থের দিনদার না। তো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা এই উম্মতের মাঝে আহলুস সুন্নাহও থাকবে, আহলুল বিদআও থাকবে, সঠিক দিনের অনুসারীও থাকবে, আবার দিনের নামে বদ্দিনীও থাকবে। দোনো বিষয় আমাদের সামনে থাকবে। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা হাশরের আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা কিছু নিয়ে আসছেন আর রাসূল যা করতে বলেছেন তোমরা সেগুলো পালন করো। ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল যা কিছু নিয়ে আসছেন, যে আদর্শ, যে শরীয়ত তোমাদের সামনে পেশ করেছেন, ফাখুযুহু, তোমরা এটাকে আঁকড়ে ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবীজি যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো, দূরে থাকো। তো দুই গ্রুপ, একটা আহলুস সুন্নাহ আর আরেক গ্রুপ হলো আহলুল বিদআহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র ইরশাদ করেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তোমরা আমার আদর্শকে আঁকড়ে ধরো, আমার সুন্নাহকে আঁকড়ে ধরো, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরো। আবার নবীজি এই কথা বলেছেন, ওয়া ইয়াকুম আল বিদআহ, তোমরা বেদাত থেকে দূরে থাকো। ওয়া ইয়াকুম আল বিদআহ ফাইনাল বিদআতা তাহদি ইলা দালালা, বেদাত তো গোমরাহির দিকে নিয়ে যায়। বেদাতের কারণে তো মানুষ কি হয়ে যায়? গোমরাহ হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, পদস্খলন ঘটে যায় মানুষের। তো এই জন্য একটা হলো আহলুস সুন্নাহ আর আরেকটা হলো আহলুল বিদআহ। আমরা সকলে আহলুস সুন্নাহ, আমরা ঈমানওয়ালা এবং নবীজির আদর্শওয়ালা, আমরা আহলুল ঈমান, আমরা আহলুস সুন্নাহ। এর বিপরীতে শব্দ আসে আহলুল কুফর, কুফরওয়ালা। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। আরেকটা হয় আহলুল ঈমান, ক্ষেত্র বিশেষ মাপকাঠির ভিত্তিতে কারো কারো ক্ষেত্রে সে বেদাতি, আহলুল বিদআহ, ঈমানের সামান্য একটু আছে এমন হইতে পারে। আবার কোনো কোনো আহলুল বিদআহ এরকম যে বেদাত তো আছে, সাথে ঈমানও নাই, ঈমানও গেছে। তো আমরা আহলুস সুন্নাহ, আহলুল ঈমান। আল্লাহ তাআলা আমাদেরকে আহলে ঈমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নাহর অনুসরণ করে আহলুস সুন্নাহ হিসেবে জীবনযাপনের তৌফিক দান করেন, আমিন। যারা আহলুস সুন্নাহ তারা যে কোনো বিষয় সামনে আসলেই প্রথমে দেখবে যে ক্ষেত্রে আমার করণীয় কি, বর্জনীয় কি, এক্ষেত্রে নবীজির আদর্শ কি, এটা যে কোনো আহলুস সুন্নাহয় দেখবে। আর যদি আহলুল বিদআহ হয় তাহলে করণীয় বর্জনীয়র ক্ষেত্রে তার কোনো কি থাকবে না, আগ্রহ থাকবে না, সেটা তার মতো করে রওনা হবে, মন গড়া তার মতো করে রওনা হবে, যেদিকে খুশি এদিকে চলবে। আর আহলুস সুন্নাহ বলবে যে না, নবীজির আদর্শ কি, নবীজি কি বলে গেছেন, শরীয়ত কি বলে গেছে, এখানে আমাদের করণীয় কি,
আমাদের এখানে বর্জনীয়। একটা বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো ঘটনার সাথে যদি করণীয় বর্জনীয় বিষয় থাকে, তখন সাহাবায়ে কেরামের জামানায় এবং পরবর্তী জামানায় সেটা বড় স্পষ্টভাবে এই বিষয়গুলো আমাদের সামনে তথ্যগুলো আসছে। আর কোথাও যদি এরকম হয় ওই ঘটনাকে কেন্দ্র করে করণীয় বর্জনীয় পালন করা এ বিষয়গুলো নাই, তখন দেখা যাবে যে ওই ঘটনাটা কবে হয়েছে, কত সালে হয়েছে, কখন হয়েছে, এগুলি নিয়ে বিভ্রান্তি থাকবে। এগুলি নিয়ে কোনো সুনিশ্চিত তথ্য পাওয়া মুশকিল হয়ে যায়। এটা একটা বাস্তবতা আমাদের এই উম্মতে মুসলিমার শরীয়তে ইসলামের। যেখানে করণীয় বর্জনীয় সেটা খুব ভালোভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন বলেছেন, কোন কথা বলেছেন, কিভাবে বলেছেন। মুহররম কেন্দ্রিক বিভিন্ন মাদ্রাসাতে একটা দর্স হয়, আর দর্সকে বলা হয় হাদিসে মুসালসালা, আহাদিসে মুসালসালাতের দর্স। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটা বলার সময় নবীজি কেমন করেছিলেন, হুবহু সেই অবস্থাটা সহ এই হাদিস এ পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছেছে। সেটাকে বলা হয় হাদিসে মুসালসালা। এক হাদিসের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফা করেছেন, যাকে এই হাদিস বলেছেন তার সাথে মুসাফা করেছেন। এখন যেই সাহাবী এই অবস্থায় হাদিসটা শুনেছেন, অবিকল এভাবে যেন এটা পরবর্তী জেনারেশনের কাছে পৌঁছে যায়, এই জন্য তিনি ওনার শাগরিদদের কাছে আবার সেভাবে মুসাফা করে হাদিসটা বয়ান করেছেন। এক হাদিস আছে হাদিসে মুসালসাল বিজেহ, ওই হাদিসটা বলার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হেসেছেন, মুস্কি হাসি দিয়েছেন। পরবর্তীদের সমস্ত মুহাদ্দিসিনে কেরাম শাগরিদদের কাছে যখন এই হাদিস বলেছেন তখন মুস্কি হেসেছেন। এক হাদিস আছে হাদিসে মুসালসাল বিল আউয়ালিয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এক সাহাবীকে প্রথমে বলেছেন, ওই সাহাবী আবার প্রথমে শাগরিদদেরকে প্রথমে বলেছেন, ওনার শাগরিদরা আবার প্রথমে, এইভাবে এ পর্যন্ত এসে পৌঁছে গেছে। এত বেশি ইহতেমাম করা হয়েছে যাতে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, অবস্থা, কাইফিয়ত, বচনভঙ্গি, বর্ণভঙ্গি সব যেন আমাদের কাছে এসে পৌঁছে। তো বলতেছিলাম আমরা আহলুস সুন্নাহ। এই আশুরা মুহররমের 10 তারিখ, এখানে আহলুস সুন্নাহরা কি করবে, আহলুল বিদআতরা কি করবে, এ দোনো বিষয় কিন্তু স্পষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের গুরুত্বের কথা বলেছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘটনা, সেটা তো 60 হিজরি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল তো হলো 11 হিজরিতে, 10ম হিজরির পরে 11ম হিজরি রবিউল আউয়ালে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ঘটনা হলো 50 বছর পরে 60 হিজরিতে গিয়ে, 61 হিজরিতে গিয়ে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই যে আশুরার তাৎপর্যের কথা বলেছেন, তখন কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কারবালার ঘটনা ছিল না। কারো কারো ধারণা থাকে যে মনে হয় আশুরার সব গুরুত্ব, ফজিলত, তাৎপর্য যা আছে সব কারবালার ঘটনা কেন্দ্রিক। না, হ্যাঁ, কারবালার ঘটনার মধ্যে তাৎপর্য আরও বেড়ে গেছে, ফজিলত বেড়ে গেছে। আল্লাহ তাআলা সেটাকে আশুরার এই 10 তারিখে, মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা সেটাকে নির্বাচন করেছেন এই দিনটাকে, যার কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মর্যাদা বহুগুণে বেড়ে গেছে। বাকি আশুরার তাৎপর্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনার কারণে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনা মুনাওয়ারায় যখন গেলেন, গত সপ্তাহে আমি আলোচনা করেছি যে আশুরার দিনের রোজা কী ছিল, ফরজ ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারাকের রোজা ফরজ হওয়ার পূর্বে উম্মতে মুসলিমের উপরে এই দিনের রোজাটা কী ছিল, ফরজ ছিল। রমাদানুল মুবারাকের রোজার কারণে, ফরজ হওয়ার কারণে এই দিনের রোজাটা নফলে পরিণত হয়েছে। নাকি ফজিলত তো বহাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাস সম্পর্কে বলেছেন, আফযালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমাদানুল মুবারাকের পরে সবচেয়ে বেশি ফজিলতওয়ালা রোজা হলো মুহররম মাসের রোজা।
আর এই মহরম মাসের এই যে আজকের যে 10 তারিখ, 10 তারিখের রোজার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, যে আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহ পাকের দরবারে আশাবাদী, এর কারণে আল্লাহ তাআলা অতীতের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দেন। উম্মতে মুসলিম এইভাবে রোজা রেখেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ দিকে এসে নবীজি বললেন যে আমি যদি আগামী বছরে যদি জীবিত থাকি তাহলে 9 তারিখও রোজা রাখবো। নবীজি বলেন, সোমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফিহি আল-ইয়াহুদ, তোমরা আশুরার রোজা রাখো এবং ইবাদত বন্দেগীর ক্ষেত্রেও যেন ইহুদিদের সাথে তোমাদের, অন্য ধর্মাবলম্বীদের সাথে তোমাদের সাদৃশ্য না হয়, এই জন্য তোমরা বৈপরীত্য অর্জন করো। হয়তো একদিন আগের রোজাটাও রাখো, একদিন অর্থাৎ 9 তারিখের রোজাটাও রাখো, অথবা 10 আর 11 তারিখের রোজাটাও রাখো। এই জন্য এখন উম্মতে মুসলিমার ফয়সালা হল, এই আশুরার দিনের রোজা তো মুস্তাহাব, উত্তম, বিশাল বড় ফজিলতওয়ালা, ভালো যদি এর সাথে 9 তারিখটাও মিলিয়ে নেওয়া হয়। এটা কেউ করলো না, সমস্যা নেই, তাহলে 10 আর 11। আল্লাহ পাকের মেহেরবানি আপনারা অনেকেই গতকাল রোজা রেখেছেন, আজকে রোজা রাখলে 2টা হয়ে যাবে। অনেকে আজকে রেখেছেন, আগামীকাল সহ যদি রাখেন তাহলে 2টা হয়ে যাবে। কেউ যদি না রাখে তাহলে গুনাহ তো হবে না, বাকি ফজিলত থেকে তো বঞ্চিত হবে। আর বাকি কেউ যদি একটা রাখলো, শুধুই আজকে রেখেছে, তাহলে নাজায়েজ হবে না, জায়েজ, অনুত্তম হলো, সেটাও কি আছে, জায়েজ আছে। তো একটা রোজার বিষয়, যেহেতু মহরম মাসের রোজার বিশাল ফজিলত, তো এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সপ্তাহের মধ্যেও তো সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। তো আমরা যদি এই পুরো মাসটাই সোমবার বৃহস্পতিবার রোজা রাখি তাহলে বিশাল বড় ফজিলত পাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। এটা এক বিষয় করণীয়। অন্য এক হাদিস শরীফে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনটা এমন দিন যেই দিনে আল্লাহ তাআলা এক কওমের তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও আরেক কওমের তওবা কবুল করবেন। অনেকগুলো ঘটনার কথা বলা হয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবাও এই মুহররমের 10 তারিখে কবুল হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে নাজাত পেয়েছিলেন। নমরুদের অগ্নিকুণ্ড নির্বাপিত হওয়ার কথাও এই তারিখের কথা আসে। অনেকগুলো ঘটনা আছে। তো এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দিনে আল্লাহ তাআলা বিশাল এক কওমের তওবা কবুল করেছেন, ভবিষ্যতেও করবেন। এই কথার অর্থ হলো যে এই দিনে উম্মতে মুসলিমা যেন আল্লাহ পাকের দরবারে বেশি বেশি কি করে, তওবা ইস্তেগফার করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেন, আমিন। তওবা ইস্তেগফারের সাথে আজকে পুরো দিন কাটাবার তৌফিক দান করেন, আমিন। 3 নম্বর আরেকটা বিষয় এক হাদিসে পাওয়া যায়, ওই হাদিসের সূত্র পরম্পরা অবশ্য দুর্বল, যায়ীফ। ওই হাদিসে আসছে, মান ওয়াসা আলা ইয়ালিহি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতি, যে কোনো ব্যক্তি যদি আশুরার দিনে নিজের পরিবারস্থ লোকজনের জন্য পানাহারের ক্ষেত্রে ভালো আয়োজন করে, ভালো ব্যবস্থা করে, প্রশস্ততার সাথে ব্যয় করে, তাহলে আল্লাহ তাআলা সারা বৎসর তাকে স্বাচ্ছন্দ্য দিবেন। এক হাদিস শরীফে আসছে। বাকি হাদিসের সূত্র পরম্পরা দুর্বল, যার কারণে কেউ যদি আমল করলো, না করলে নাই। অনেকে আমল করার কথা বলেছেন, ওনারা বলেছেন যায়ীফ, দুর্বল, কিন্তু আমল করতেই হবে এই আকীদা বিশ্বাস ছাড়া যদি কেউ আমল করতে পারে। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি সহ অনেকের কথা আছে যে আমরা অনেক বছর তাজরিবা করেছি এবং এর ফল পেয়েছি। এটাও করা যেতে পারে, করলেন সমস্যা নেই, না করলেন তাতেও কোনো সমস্যা নেই। এই বিষয়গুলো তো করণীয়। আমরা যেহেতু আহলুস সুন্নাহ, এই জন্য সর্বপ্রথম এই বিষয়গুলো আসা দরকার আমাদের সামনে। দ্বিতীয় বিষয় বর্জনীয় কি? আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এই দিনকে কেন্দ্র করে তো বর্জনীয় বিশেষ কিছু ছিল না, কিন্তু 61 হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে আমাদের এই মুসলিম সমাজের মধ্যে অনেকগুলো বেদাত ঢুকেছে, অনেকগুলো রসম রেওয়াজ বেদাত ঢুকেছে। সবচেয়ে বড় বেদাত তো হলো
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে শিয়া সম্প্রদায় যেটা করে, আহলুল বিদআতওয়ালারা যে কাজটা করে, কি কাজ করে এটা তো আপনাদের জানা আছে। এই যে মিছিল বের করা, একজনের শাহাদাতকে কেন্দ্র করে কি করা, তাজিয়া মিছিল বের করা, আর ওই মিছিলের মধ্যে কবর বানায় না, দুলদুল, এরপরে বুক ছাপড়ায়, বুকের মধ্যে মারে। আমাদের দেশে তো খালি বুকে মারে, ইরানে গেলে তো কি করবে, একেবারে আঘাত করে রক্ত বের করে ফেলবে। মাতম করা, এগুলোর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট দিক নির্দেশনা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন্না, লাইসা মানে না, মিন্না মানে আমাদের দলের না, আমাদের থেকে না। কে মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাআল জাহিলিয়া। নবীজি বলেন আমাদের দলের লোক না। কারা? মান দারাবাল খুদুদ, কোনো শোকে পড়ে নিজের গালে যে মারে, ওয়া শাক্কাল জুয়ুব, নিজের জামা ছিঁড়ে, ওয়া দাআ বিদাআল জাহিলিয়া, জাহিলি যুগের মাতম যারা করে, জাহিলি যুগের যারা মাতম করে, নিজের জামা কাপড় ছিঁড়ে শোক প্রকাশ করতে গিয়ে নিজের শরীরে কি করে, হাত মারে। নবীজি বলেন এরা আমার দলের মানুষ না। অন্য এক হাদিস শরীফে আসছে, নবীজি বলেন আনা বারিউন মিম্মান সালাক ওয়া হালাক ওয়া দাআ বিদাআল জাহিলিয়া, আমার সাথে ওই লোকের সাথে কোনো সম্পর্ক নেই যে নিজের শরীরে আঘাত করে শোকের কারণে, চুল মুন্ডায় শোকের কারণে, আর জাহিলি যুগের মতো মাতমে লিপ্ত হয়, এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তো আমরা যারা আহলুস সুন্নাহ, আমাদের এই কাজের সাথে কোনো রকমের সম্পর্ক থাকতে পারবে না। অংশগ্রহণ করা, দেখতে যাওয়া, শরীক হওয়া, সহযোগিতা করা, আল্লাহ পাকের মেহেরবানি সমাজের মধ্যে অনেক পরিবর্তন আসছে। আগে তো এই আশুরাকে কেন্দ্র করে মহল্লা মহল্লা ঢোলের বাড়ি করত এবং বিভিন্ন জন সহযোগিতা করত টাকা পয়সা দিয়ে। এই বছর আমি তো শুনি নাই। আল্লাহ তাআলা এই সমস্ত বিষয় আমাদের সমাজ থেকে দূর করে দেন, বেদাত থেকে আমাদের সমাজকে আল্লাহ তাআলা পবিত্র করে দেন, সুন্নাহর আদর্শে উজ্জীবিত হওয়ার তৌফিক দান করেন, আমিন। তো এগুলো তো নাই, এগুলো সুন্নাহওয়ালারা করতে পারবে না। যারা নবীজির আদর্শ মেনে চলে তাদের এগুলো থেকে বহু দূরে থাকতে হবে। এরপর একটা বিষয়, যে কোনো শোকের বিষয় যদি হয়, আমাদের সমাজে এই ধরনের একটা প্রবণতা আছে, মুহররম মাস এটা তো শোকের মাস। যেহেতু শোকের মাস, অতএব এখানে বিবাহ শাদী চলবে না, কোনো উৎসব চলবে না। এখনও কিছু কিছু ফ্যামিলিতে এই প্রবণতা আছে, মুহররম মাসে কিছু চলবে না, এটা শোকের মাস। তো যারা আহলুস সুন্নাহ তারা তো এখানেও দেখবে যে নবীজির আদর্শ কি। আর যদি আহলুল বিদআহ হয় তাহলে তারা যা খুশি তা করুক নিজের মন মতো। আহলুস সুন্নাহ দেখবে নবীজির আদর্শ এক্ষেত্রে কি। নবীজির আদর্শ কি এরকম যে পুরা মাসের মধ্যে কোনো এক দিনে যদি ঘটনা ঘটে তাহলে পুরা মাসটা কি হয়ে যায়, শোকের মাস হয়ে যায়, এবং সেক্ষেত্রে বিয়ে শাদী কিছুই চলবে না, এমন। এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিশ্লেষণ করি যে ইসলামের শোকের বিধান কি, ইসলামের শোকের বিধানের আবার দুইটা পার্ট। একটা হলো স্ত্রীর জন্য শোক পালন, স্বামী মারা গেলে স্ত্রীর জন্য শোক পালন। এটা 4 মাস 10 দিন স্বামী মারা গেলে স্ত্রী শোক পালন করবে। এটা কোরআনুল কারীম দ্বারা নির্দেশিত বিষয়, কোনো ছাড় নাই, জরুরি বিষয়। এটা 4 মাস 10 দিন স্ত্রীকে শোক পালন করতে হবে। বাকি এই শোক পালনটা কিভাবে হবে এটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়ে গেছেন। এটা তো আমাদের সমাজে সকলে জানে যে স্বামী মারা গেলে স্ত্রীর 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হয়। কোরআন সুন্নাহর পরিভাষা এটাকে ইদ্যত বলে। এই 4 মাস 10 দিনের ভিতরে এই নারীর অন্য কোথাও বিবাহ শাদী চলবে না, বিবাহ শাদীর প্রস্তাবও চলবে না, বিবাহ শাদীকে কেন্দ্র করে যা যা হয় সেগুলোও চলবে না। বিবাহ শাদী চলবে না, বিবাহ শাদীকে কেন্দ্র করে বিবাহ শাদীর আগ্রহ প্রকাশ পায় এরকম কোনো কিছু চলবে না। 4 মাস 10 দিন, যেদিন ইন্তেকাল করবে সেদিন থেকে 4 মাস 10 দিন। এক্ষেত্রে প্রথম বিষয় হলো এই 4 মাস 10 দিন ওই স্ত্রী
কোনো অলংকার ব্যবহার করতে পারবে না, গহনা অলংকার ব্যবহার চলবে না, সাজসজ্জার কোনো পোশাক চলবে না, মানুষ পার্টিতে যা পার্টি ড্রেস সাজসজ্জার যে পোশাক চলবে না, সাজসজ্জার কোনো প্রসাধনী ব্যবহার করতে পারবে না। সাজসজ্জার জন্য যে সমস্ত প্রসাধনী আমাদের মা বোনরা ব্যবহার করে সেটা ব্যবহার করতে পারবে না, কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। এবং 4 জিনিস, কোনো গহনা চলবে না, সাজসজ্জার পোশাক চলবে না, সাজসজ্জার প্রসাধনী চলবে না, কোনো সুগন্ধি ব্যবহার চলবে না। এগুলি ব্যবহার করলে কবিরা গুনাহ হবে, 4 মাস 10 দিন। আর সাথে শরীয়তের নির্দেশ হলো স্বামীর সাথে উনি যে ঘরে অবস্থান করতেন সে ঘরেই 4 মাস 10 দিন থাকবেন। শরীয়ত সম্মত ওজর ছাড়া সেখান থেকে বের হবেন না। শরীয়ত সম্মত ওজরে বের হইতে পারবেন, বাকি আপনি স্বাভাবিক ঘোরাঘুরি এদিক সেদিক যাওয়া, কোনো পার্টিতে অংশগ্রহণ, কোনো উৎসবে অংশগ্রহণ, কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ, এগুলি কিছুই চলবে না। 4 মাস 10 দিন। এই 4 মাস 10 দিন শেষ হওয়ার পরে স্ত্রীর জন্য সব বাধ্যবাধকতা উঠে যাবে। অলংকার ব্যবহার করতে কোনো সমস্যা নেই, প্রসাধনী ব্যবহার করতে কোনো সমস্যা নেই, যে কোনো ধরনের সাজসজ্জা গ্রহণ করতে পারবে এবং যে কোনো জায়গায় ওনার বিয়ে শাদিও হইতে পারবে, কোনো সমস্যা নেই। আমাদের সমাজে কারো কারোর মধ্যেই প্রবণতা থাকে, স্বামী মারা গেছে এখন আর অলংকার চলবে না, যতদিনই হোক না কেন নাকফুল চলবে না, কানফুল চলবে না, এগুলো আছে। এটাও ঠিক না। 4 মাস 10 দিন পর্যন্ত তো এই বাধ্যবাধকতা আছে, এরপর আর এগুলি কিছু নাই। তো এটা হলো স্ত্রীর বিষয়। বাকি স্ত্রী ছাড়া ওই ফ্যামিলিতে স্বামীর কোনো বোনের বিবাহের প্রয়োজন বা অন্য কারো বিবাহ শাদী, কোনো সমস্যা নেই। অন্য কারো বিয়ে শাদীতে কোনো ধরনের কি নেই, সমস্যা নেই। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যদের ক্ষেত্রে বলেছেন, কেউ যদি শোক পালন করতে চায়, স্ত্রীর ক্ষেত্রে শোক পালন যেভাবে বললাম এভাবে পালন করাটা ওয়াজিব, না করলে গুনাহ হবে। অন্যদের ক্ষেত্রে হলো ঐচ্ছিক। কেউ যদি শোক পালন করতে চায় তাহলে পালন করতে পারে সর্বোচ্চ 3 দিন। 3 দিনের পর আর কি নাই, শোক পালন নাই। এখন অন্যান্য নারীরা যারা আছে স্ত্রী ছাড়া তাদের জন্য 3 দিন, পুরুষরা যদি কিছু পালন করতে চায় তাহলে 3 দিন। বাকি পালন কিভাবে? অন্যদের ক্ষেত্রে কিন্তু এরকম না যে সাজসজ্জা করতে পারবে না, এই পারবে না, সব পারবে। বাকি উনি যদি করতে না চায় যে আমি করব না, যেহেতু একটা ঘটনা ঘটেছে আমি এই জন্য কোনো সাজসজ্জা কোনো কিছুই করব না, ঠিক আছে, শরীয়ত ওকে করবেন না আপনি। যদি 3 দিন পর্যন্ত না করেন ঠিক আছে। এরপরে যদি শোকের উদ্দেশ্যে এগুলো করে, এমনিতে করলো না সেটা ভিন্ন জিনিস, কিন্তু শোক পালনের উদ্দেশ্যে যদি এগুলো করে তাহলে গলত, তাহলে সে সুন্নাহর বাইরে চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক স্ত্রী থেকে প্রমাণিত আছে, ওনার ভাইয়ের ইন্তেকাল হয়ে গেছে। যখন 3 দিন চলে গেছে, তখন 4র্থ দিনে উনি ওনার খাদেমাকে বলেছে যে আসো, নিয়ে আসো আমার জন্য কিছু সাজসজ্জার কিছু নিয়ে আসো। আগের জমানায় এক ধরনের ঘাস পাওয়া যেত, ওটা গালে মাখলে তখন সেখানে সুন্দর হইতে, বর্তমানে মেহেন্দি জাতীয় কালারের কাছাকাছি হইতো। তুমি এটা আনো, করে নিজের গালে মাখছে, মেখে বলতেছে আমার এই বয়সে এগুলোর কোনো প্রয়োজন নেই, জরুরত নেই। তো নবীজি বলছেন যে যারা ঈমান রাখে তারা যেন 3 দিনের পরে আর শোক পালন না করে। আমি যে করি না সেটা প্রমাণ করার জন্য এটা করলাম। তো অতএব 3 দিনের পরে আর কোনো বিষয় নেই। এবং বাৎসরিক শোক পালন, প্রত্যেক বৎসর ওই দিন আসলে শোক পালন নাই। বৎসরের সারা বৎসরের সব দিন ওই ব্যক্তির জন্য দোয়া করা, এটা শরীয়তে আছে, সবসময় দোয়া করেন। ওই দিনকে কেন্দ্র করে কোনো রসম রেওয়াজ, এখন এটা আহলুল বিদআতওয়ালাদের কাজ। যারা ওই দিনকে না, শুধু ওই দিনের সাথে পুরো মাসকে কি করেছে, শোকের মাস বানিয়েছে। এবং এই শোকের মাসের মধ্যে কিচ্ছু করা যাবে না, কোনো অনুষ্ঠানাদি করা যাবে না। এটা আহলুস সুন্নাহওয়ালাদের কাজ, এটা আহলুল বিদআতওয়ালাদের কাজ, এটা আহলুল বিদআতওয়ালাদের কাজ। পুরুষের ক্ষেত্রে বললাম শোক পালনের বিষয় সর্বোচ্চ 3 দিন, এর বেশি না। পুরুষের ক্ষেত্রে এটাও না যে স্ত্রী মারা গেছে অতএব 4 মাস 10 দিন পর্যন্ত বিয়ে শাদী করতে পারবে না, এমন কোনো বাধ্যবাধকতা শরীয়তে নেই। তার প্রয়োজন নেই, সে বিবাহ করে না, সেটা ভিন্ন জিনিস। বাকি যদি বিবাহ করতে চায় তাহলে বৈধতা, স্ত্রী মারা গেছে পরের দিনও করতে পারবে, কোনো সমস্যা নেই।
বিষয় হলো শরীয়ত যে বিষয়কে যেভাবে উপস্থাপন করেছে আমাদেরকে সেভাবে আগে বুঝে নিতে হবে, আমাদেরকে সেভাবে বুঝে নিতে হবে। নিজের মন গড়া যদি কোনো বিষয় স্থির করলাম তাহলে তার আহলুস সুন্নাহ থাকলাম না, নবীজির আদর্শ গলা তো থাকলাম না, আমাদেরকে তো আহলুস সুন্নাহ থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার বিষয় অবশ্যই মর্মান্তিক, এবং যে কোনো ইমানদার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ওয়ালা মানুষ এই ঘটনা তার সামনে আসবে আর তার হৃদয়ে রক্তক্ষরণ হবে না, এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মর্মান্তিক শাহাদাত আল্লাহ তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকাম মর্যাদাকে আরো বাড়িয়ে দেন, আমিন। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জান্নাতের যুবকদের সর্দারের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। নবীজির কলিজার টুকরা, মহব্বতের পাত্র, ওনার এরকম শাহাদাত অবশ্যই যে কোনো ইমানদারের রক্তক্ষরণ ঘটবে, কিন্তু এই রক্তক্ষরণের কারণে সে নিজের আবেগে সে মন গড়া কোনো কাজ করবে না, আবার মন গড়া কোনো কথাও বলবে না। মন গড়া কথা বলবে না মানে যারা দোষ করেছে অবশ্যই দোষী, অবশ্যই দোষী। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সর্বশেষ বলেছিলেন উবাইদুল্লাহ বিন জিয়াদকে, কুফার গভর্নরকে, যে আমি তো আসছি কুফাওয়ালাদের দাওয়াতে, তাদের আহ্বানে, এখন যেহেতু তোমরা নিতে চাচ্ছ না, আমাকে 3 লাইনের কোনো 1 লাইনের সুযোগ দাও, আমি সরাসরি ইয়াজিদের সাথে দেখা করব, আমাকে মদিনায় ফিরে যেতে দাও, অথবা আমাকে সীমান্ত এলাকায় যেতে দাও, সেখানে গিয়ে আমি কাফেরদের সাথে জিহাদ করে আমার জীবন শেষ করব। দেওয়া হয়নি ওনাকে এই সুযোগ, ওনাকে এই সুযোগটাও দেওয়া হয়নি। তো যারা দোষ করেছে অবশ্যই দোষী, কোনো সন্দেহ নেই, কিন্তু বিশ্লেষণের ক্ষেত্রে এমন যেন না হয় যারা দোষী না বা যারা ওই পরিমাণ দোষী। একটা হলো যারা দোষী না তাদের গাড়ে আমরা আমাদের মন মতো দোষ চাপিয়ে দিলাম, অথবা যারা কিঞ্চিত দোষী, যে পরিমাণ দোষী না ওই পরিমাণের থেকে বেশি কি করে দিলাম, দোষ চাপায় দিলাম, তাহলে তো আমাদের থেকে কি হয়ে গেল, বাড়াবাড়ি হয়ে গেল, তাহলে তো কি হয়ে গেল, বাড়াবাড়ি হয়ে গেল। এজন্য যারা সালাফের যারা বুজুর্গানে দিন ছিলেন, বড়রা ছিলেন, যেমন হাসান বসরি রাহিমাহুল্লাহ, ওনারা জিজ্ঞাসা করা যে ব্যাপার আপনি কি বলেন, এত সতর্কতার সাথে উনি কথা বলেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে তো এর সাথে কি করেন নাই, সংযুক্ত করেন নাই, আমরা তো এর সাথে জড়িত হই নাই, আল্লাহ তাআলা আমাদেরকে দূরে রেখেছেন। তো যখন আমাদের দেহকে এর সাথে আল্লাহ তাআলা জড়িত করেন নাই, দূরে রেখেছেন, তো আমরা কেন জবানকে জড়িত করে নিজের জবানকে অপবিত্র করবো, দরকার কি? আমরা এই বিষয়ে কথা বলবো না। আল্লাহ পাক প্রত্যেকের প্রাপ্য প্রত্যেককে বুঝিয়ে দেন। যারা জুলুম করেছে তাদের প্রাপ্য আল্লাহ তাআলা তাদেরকে দেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেন। আমরা ওখান থেকে দ্বীনের আবেগ শিখব। আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ঘটনা থেকে কি শিখব? দ্বীনের আবেগ। দ্বীন প্রতিষ্ঠার জন্য, দ্বীনদারির জন্য প্রয়োজনে জানও বিলিয়ে করতে হয়, জানও দিতে হয়, সেটা শিখব। কিন্তু এমন না যে বিশ্লেষণ করতে গিয়ে আমরা কোনো সাহাবীকে দোষারোপ করে ফেললাম, তো আরেক বিপদে পড়লাম। কেন করতে যাব? আমরা তো সেই সময় কি ছিলেন, উপস্থিত ছিলাম না, আমরা তো সেই সময় উপস্থিত ছিলাম না। এখন এত বছরের পরে ঘটনা, তারিখি ইতিহাসবেত্তারা দেখা যায় যে তখন থেকে দুইটা গ্রুপের মতো হয়ে গেছে। এক গ্রুপ তো এই যে শিয়া সম্প্রদায়, যারা আবেগের কারণে এখন যেরকম এই যে মন গড়া কাজগুলো করে, ইতিহাস লেখার ক্ষেত্রে অনেক মন গড়া কাজ করেছে। করণীয়ের ক্ষেত্রে যেরকম মন গড়া করছে, এখনো লেখার ক্ষেত্রে এরকম মন গড়া কথা বলে গেছে। এখন শুধুই সেগুলিকে সামনে রেখে আমরা যদি বিশ্লেষণ করতে যাই, তাহলে আমাদের বিশ্লেষণ কিন্তু এক পেশে হয়ে যাবে। দেখা যাবে যে যারা দোষী না তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়ে যায়। যারা উম্মতের সঠিক পথের অনুসারী, ওনারা ওই বিষয়ে খুব ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করেছেন, এমনটা করেন না। ওই যে বললাম, হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছে যে আমরা এগুলিতে যুক্তি হব না, সতর্কতার পথ অবলম্বন করেছে। এরপরও ইতিহাস থেকে সঠিক তথ্য বের করে এনে সঠিক তথ্যটা নিজের সামনে আনা ক্ষেত্র বিশেষ কষ্টকর হয়ে যায়, দুরূহ হয়।
ঘটনা তো হয়েছে, কোনো সন্দেহ নেই। আমি এই কথাগুলো বলছি এই ঘটনার ক্ষেত্রে কে কি পরিমাণ দোষী সেটা সাব্যস্ত করার বিষয়, শুধু ওর বলছি। এখন এই বিষয়টা নিজেদের মতো করে কেউ যদি পুঁথি পড়ল অথবা অনির্ভরযোগ্য ইতিহাস পড়ল, আর পড়ে দেখা গেল যে কাঠগড়া হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষী বানিয়ে দিল, তাহলে তার মতো হতভাগা আর কেউ নেই। কারণ হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে কোরআন লেখার জন্য ওহী লেখার দায়িত্বে নিয়োজিত করেছেন, যিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস খলিফা ছিলেন, এরপরের থেকে নিয়ে 20 বৎসর উম্মতে মুসলিমার অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। 1-2 বৎসর না, মহান সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমি যদি এরকম অনির্ভরযোগ্য কোনো ইতিহাসকে সামনে রেখে কোনো কথা বলে ফেললাম, তাহলে বললাম কিন্তু নবীজির সাহাবীর বিরুদ্ধে। কালকে আমাদের মাঠে যদি নবীজির সাহাবী যদি আদালতে যদি মোকদ্দমা দায়ের করে, হ্যাঁ এই আমার ব্যাপারে এরকম অসত্য অনির্ভরযোগ্য কথা বলেছে, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি আপনার পক্ষে বলবেন না সাহাবীর পক্ষে বলবেন? তাহলে এই কাজ আমরা কেন করতে যাব? দরকার কি আমাদের? আমরা দোয়া করব হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাকাম আর মর্যাদা যেন আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেয়, সেখান থেকে দ্বীনের আবেগ শিখব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজার ক্ষেত্রেও যেন ইহুদিদের সাথে না মিলে, এখানেও যেন আমাদের স্বাতন্ত্র্য থাকে। অথচ এখন তো আমাদের ইবাদত বন্দেগী তো দূরের কথা, পোশাক আশাক থেকে শুরু করে সব ক্ষেত্রেই কারো কারো মধ্যে এই ধরনের একটা প্রবণতা এসে গেছে। আমার স্টাইল যদি ইউরোপিয়ান স্টাইল হয়, ইংরেজদের স্টাইল হয়, তখন ভালো লাগে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ নবীজি ইবাদতের ক্ষেত্রে তাদের সাথে যেন না মিলে। তো পোশাক আশাক, চুলের ডিজাইন, এগুলি কি আমাদের সমাজে নাই? এই চুলের ক্ষেত্রে এটা তালাশ করে না যে আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত হৃদয়ে লালন করি, নবীজির চুল কেমন ছিল এটা না, অমুকের চুল কেমন। কোনো এক প্লেয়ারকে পছন্দ হয়েছে, হোক সে খ্রিস্টান হোক সে বিধর্মী ইসলাম বিদ্বেষী, তার চুলের সাথে চুল কাটিং করে কি করতেছে, ওই ধরনের করে তাদের মতো রঙিন হয়ে যাচ্ছে। উম্মতে মুসলিমের এমন লোক তো এখন আছে ইমানদার, ফজরে আসতে পারে না, কিন্তু 3টার সময় যদি খেলার কি থাকে ঘোষণা থাকে, তাহলে ঠিকই বড় পর্দার সামনে বসে থাকতে পারে, কোনো কষ্ট হয় না। তো কোন দিকে যাচ্ছি আমরা? উম্মতে মুসলিমাকে তো মহব্বত করে বুঝিয়ে নবীজির আদর্শে আনা দরকার। কি বলেন? নবীজির আদর্শে আনা দরকার। এদের সকলের দিলের মধ্যে আল্লাহ পাকের মহব্বত আছে, নবীর মহব্বত আছে। মহব্বতটা এই বিজাতীয় কালচারের কারণে ঢাকা পড়ে যাচ্ছে। এটাকে যদি একটু এই কালচারটাকে দূর করে নবীর মহব্বতটাকে যদি আবার একটু বদ্ধমূল করে দেওয়া যায়, তাহলে সব দেখবেন যে দিনমুখী, সব আল্লাহমুখী। এখানে আমাদের কোতাহি আছে, আমাদের ঘাটতি আছে। যেভাবে এই যুবক সমাজের উপর আমাদের মেহনত করা দরকার ছিল, সেভাবে আমরা মেহনত করতে পারিনি। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। এজন্য সেভাবে বোঝানো দরকার। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের ঘটনা তো এই দিনেই ঘটেছে, এবং 61 হিজরির মুহররম মাসের 10 তারিখ জুমার দিন ছিল। আজকেও কিন্তু কি জুমার দিন, মিলে গেছে। পরিবর্তন হইতে হইতে কি হয়, মিলে, এরকম মিলে গেছে। তো যাই হোক, এখান থেকে হলো যে আমি নিজে প্রথমে পাক্কা দিনদার হব। আমার মধ্যে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীজির সুন্নাহ থাকবে, মাথার মধ্যে নবীজির সুন্নাত থাকবে, পায়ের মধ্যেও থাকবে, পুরো বডিতে থাকবে ইনশাআল্লাহ। এগুলো প্রথম করণীয়। আমি আহলুস সুন্নাহ হব। আমি ব্যক্তিগত জীবনে ফুল আহলুস সুন্নাহ। এরপর আসেন পারিবারিক জীবনে আমি আহলুস সুন্নাহ, সামাজিক জীবনে আহলুস সুন্নাহ, রাষ্ট্রীয় জীবনে আহলুস সুন্নাহ। যখন আমাদের মধ্যে এই স্পৃহা আসবে, এই আগ্রহ আসবে, এই চেষ্টা আসবে, প্রচেষ্টা আসবে, তাহলে আমি কামিয়াব। আমি কারবালার ঘটনা থেকে শিক্ষা নিলাম। আর যদি কারবালার ঘটনা খালি পড়লাম, শুনলাম, না নিজের মধ্যে দিন, না ফ্যামিলিতে দিন, না সমাজের দিন, না রাষ্ট্রের দিন, তাহলে তো বেকার হয়ে গেল সব। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে এই কথাগুলো বুঝার এবং আমলের তৌফিক দান করেন। আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।